এই 2025 ভয়াবহ একটি সাল। ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম। ভূকম্পন আসবে, পারমাণবিক বিস্ফোরণের কম্পন আসবে, ভয় ভীতির হৃদয় কম্পন আসবে, ওয়াল বালাবিল প্রচণ্ড বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্বময়, বাংলাদেশ সহ বিশ্বময় ছড়িয়ে পড়বে। গোটা আরব জাহানের নেতৃত্বগুলো, সরকারগুলো এখন সব কিছু চেঞ্জের মুখে পড়বে। আসবে, ভালোরা আসবে, যারা অতীতে ছিল তাদের যারা ভালো হয়ে যাবে তারা টিকবে, ভালো হবে না তারা হারিয়ে যাবে। ওয়াল উমুরুল ইজাম, একটার পর একটা বিশাল বড় বড় বিশ্ব নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা, সিরিজ ঘটনা, মহা দুর্ঘটনা ঘটতে থাকবে, যাতে জালিমরা নিপাত হয়ে যাবে এবং মুমিনরা ইনশাআল্লাহ উঠে আসবে। জালিমের কথা আমার কি দোষ, এটাই আজকে আমার খুতবার বিষয়বস্তু। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিয়েছেন। কিসের মোহর? পাপের কালিমা আলকাতরা জমতে জমতে উজ্জ্বল আলোকিত হৃদয়টি চতুর্দিক থেকে কভারাইজড হয়ে গেছে। চতুর্দিক থেকে পাপের আলকাতরা এই আয়নাটাকে ঘেরাও করে ফেলেছে। এটা শিলমোহর, কুফুরির শিলমোহর, মুনাফিকির শিলমোহর, বেঈমানির শিলমোহর, হারামখুরির শিলমোহর, জুলুমের শিলমোহর। মা আজনাবা ইবনু আদম জামবান ইল্লা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। মানুষ এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন, কাছের মতো উজ্জ্বল একটি দিল, হৃদয় সে সাথে রাখে, একটি পাপ করলেই এখানে একটি কালো স্পট পড়ে, একটি জুলুম করলেই স্বচ্ছ হৃদয়ে একটা কালো দাগ পড়ে। ফাইন যাকারাল্লাহ সাকাল, যদি সে ক্ষমা চায়, আল্লাহর জিকির করে, কালো দাগটা উঠে যায়। আর যদি সেটা না করে, কালো দাগ জমতে 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 এটা দিলটাকে একেবারে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। ফাযালিকা রা'নুল্লাযী যাকারাল্লাহ, এটাই সে ঝং, যে ঝঙের কথা আল্লাহ বলেছেন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের পাপাচারগুলো, উপার্জিত অপরাধগুলো, জুলুমগুলো, অন্যায়গুলো, খুন খারাপিগুলো, শিরিক কুফুরগুলো তাদের হৃদয়ের চারপাশে ঝং রূপে, কালিমা রূপে গ্রাস করে নিয়েছে। তারা আপন পাপের আগ্রাসনের শিকার হয়েছে। রেশমি পোকার মতো, সিল্কের পোকা নিজেরই লালা দিয়ে নিজেকে এমনভাবে ঘেরাও করে ফেলে, নিজের লালার ঘেরাওয়ার মধ্যে পড়ে ওখানে মারা যায়, আর বের হতে পারে না। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যে ব্যক্তি অপরাধ করতে থাকে, জুলুম অত্যাচার করতে থাকে, খুন করতে থাকে, জিনা ব্যভিচার করতে থাকে, শিরিক করতে থাকে, হারাম খেতে থাকে, খেতে খেতে আহাতাত বিহি খাতিআতুহু, তার শিরিক কুফর এবং শিরিক কুফরের সহযোগী পাপাচারগুলো তাকে এহাতা করে নেয়, ঘেরাও করে নেয়, চতুর্দিক থেকে তাকে একবারে কাভার্ড, চতুর্দিক থেকে তাকে আবৃত করে নেয়। তো আবৃত করে ফেললে তখন সে বলে, আমার কি দোষ? সে আর নিজের দোষ দেখে না। যে হৃদয় চক্ষু দিয়ে নিজের অপরাধটা দেখত, সে হৃদয় চক্ষুই তো তার এখন অন্ধ হয়ে গেছে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, সেই কুলুব, অন্তরগুলো তো অন্ধ হয় যে অন্তরগুলো এই বক্ষে আছে, সিনার মধ্যে আছে।
এই হৃদয়ের সেলের সাথে ব্রেইনের সম্পর্ক, ব্রেইনের সেলের সাথে চোখের সম্পর্ক। এখানে যখন সেল বিকল হয়ে যায়, হৃদয় ব্রেইনের দৃষ্টি সেল যখন অন্ধ হয়ে যায়, তখন মাথার ব্রেইনের দৃষ্টি সেলটা অন্ধ হয়ে যায়, সেটার প্রভাব চোখে এসে পড়ে, সে অন্ধ হয়। তো অন্ধত্ব শুরু হয়তো এখান থেকে, সাধারণভাবে এখান থেকে শুরু হয়। কাফেররা যে অন্ধত্ব ভোগ করে, বেঈমানরা যেই অন্ধবধির মুখ, এই রোগগুলো তারা বহন করে, সেগুলোর স্টার্ট এখান থেকে হয়। এটা মরে যায় তো ব্রেনও মরে যায়, তাদের অনুভূতি মরে যায়। এই জন্যই তারা বলে আমার কি দোষ, হাজারো দোষ করে, হাজারো লাখ মানুষ খুন করেও সে বলে ওরা মরেছে, ওদের অপরাধ ছিল, ওদের দোষ ছিল, আমার তো কোনো দোষ নেই। এই শ্রেণীটা খুব ভয়াবহ। এই শ্রেণীর মানুষ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আঘাত করতে থাকবে। এই শ্রেণীভুক্ত ছিল ইবলিস। ইবলিস قال فبما أغويتني, হে আল্লাহ তুমি আমাকে বিভ্রান্ত করে দিয়েছ। দোষ তোমার, দোষ করলো সে, দোষটা ব্লেমটা দিল আল্লাহকে, এবং কসম করলো لأقعدن لهم صراطك المستقيم, তোমার সিরাতে মুস্তাকিমে আদমের ছেলে মেয়েরা কেমনে চলে দেখে দেব আমি। আমার শেষ দম পর্যন্ত তুমি আমার সময় দাও, কিয়ামত পর্যন্ত আমার গোটা বংশধর নিয়ে ঝাঁপাই পড়ব তোমার এই আদমের পোলাপানের বিরুদ্ধে, যাদের কারণে আজকে আমার এই দুর্দশা। আর তুমি এই দোষটা করেছো, তুমি ওদেরকে পার্সিয়ালিটি করেছো, স্বজনপ্রীতি করেছো, তুমি আমাকে দেখতে পারো না, আল্লাহকে ব্লেম দিয়েছে। অথচ বিষয়টা কি ছিল, আমি একটা মাখলুক সৃষ্টি করেছি, তোমরা সবাই ওর সামনে একটা বিনয়ের সেজদা করো, সেটা তো আমারই হুকুম। তাকে সেজদা করা তো তাকে না, ওটা আমাকে যেন সেজদাটা দিলা, হুকুমটা তো আমার, অর্ডার যার, সব কিছু তো তার হয়, অর্ডার তো আমার, কিন্তু সে করলো না। এখন কিয়ামত পর্যন্ত সে আমাদের পিছে লাগা। তো বাংলাদেশের যে ফ্যাসিবাদীরা এখনো বলে আমার কি দোষ, তারা কিয়ামত পর্যন্ত, তাদের কিয়ামত মানে তাদের মৃত্যু পর্যন্ত আমাদের পিছনে লেগে থাকবে এরা। কারণ ওরা এখনো বলে যে আমার কি দোষ। ওরে সর্বনাশ, তাহলে আর কত খুন করলে তুমি মনে করবে যে আমার দোষ হয়েছে? আমার মনে হয় 20 কোটি মানুষ খুন করলেও সে গিয়ে বলবে ভাই আমার কি দোষ, ওরা অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। আমাকে ডিবিতে এটাই বলেছিল, সরকারের কি দোষ, আপনারা দোষ করেন, আপনারা ধরা খান, ওনারা সব জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা, আমার কি দোষ? নাউজুবিল্লাহ মিন যালিক। ওদের কুফরি, বেঈমানি, জুলুম, হারামখুরি করতে করতে মানবীয় মন বলতে কিছু নেই, অনুশোচনা বলতে কিছুই নেই। কি বুঝাবেন? এই জন্যই ডেভিল হান্ট, বুঝিয়ে কোনো কাজ হবে না, কঠিনতম শাস্তি দিতে হবে ন্যায় বিচারের মাধ্যমে। আমরা কারোর প্রতি অন্যায় চাই না, কিন্তু ন্যায় বিচারের যতটুকু আসে, একেবারে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এবং জখমের বদলে জখম, এই বিচারটা করে ফেলতে হবে। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ, আমি তাওরাত, ইনজিল, তাওরাতে লিখে দিয়েছি ওদের জন্য যে জানের বদলা জান, ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুন, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন, দাঁত ভাঙলে দাঁতের বদলে দাঁত ভেঙে দিতে হবে। ওয়াল জুরুহা কিসাস, যেই মাত্রার জখম ইনজুরি করবে সেই মাত্রার তুমি ইনজুরি করবা।
বাংলাদেশ সরকারের প্রতি এই আইনটা এখন বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি আজকের এই খুতবা থেকে। এরা বুঝবে না, এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। এরা এখনো বলে আমার কি দোষ, আস্তাগফিরুল্লাহ। অথচ বাবা আদম তিনি যখন শয়তান কর্তৃক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, শয়তানের নামটাই নেন নাই। 100% দোষ নিজেকে দিয়েছেন, 100% দোষ নিজেকে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, জুলুমটা তো আমি আর হাওয়া করেছি আমাদের উপর, অবিচারটা আমাদের উপর আমরা দুজনে করেছি। এখন শয়তানের প্রসঙ্গ তা এখানে উনি উল্লেখ করেন নাই, কারণ সে তো শত্রু, সে শত্রুর কাছে শত্রু করবেই, আমি তার ফাঁদে পা দিব কেন? অতএব দোষটা আমার। ভালো তো জগৎ ভালো, মহাজগৎ, আপনার প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি, মানুষ এমন কঠিন হেফাজতে নিয়মে আবদ্ধ, সে এমন সেফ লতে আল্লাহ তারে চালান। সমগ্র মানব জাতি ওয়ালাম লাউ আন্নাল উম্মাহ ইসতামাউ ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাই, সারা বিশ্বের মানুষ যদি তোমার কোনো উপকার করার জন্য ঐক্যবদ্ধ হয়, কিছুই উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যতক্ষণ না আল্লাহর কলম না মারেন যে হ্যাঁ এইটা আমি দিচ্ছি, তখন তোমরা বাস্তবায়ন করতে পারবে। ওয়ালাউ ইসতামাউ আন্না আলা আন ইয়াদুররুকা বিশাই, তারা যদি সবাই ঐক্যবদ্ধ হয় সারা ওয়ার্ল্ডের কুল মাখলুকাত যে তোমার ক্ষতি করবে, কিচ্ছু ক্ষতি করতে পারবে না। লাম ইয়াদুররুক, কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি কলম মারেন যে তোমার দোষ আছে, এই অপরাধটা, এই ক্ষতিটা তোমার হোক, তখনই মানুষের হাতে বাস্তবায়ন হবে। অপরাধীকে মানুষের হক খাওয়া, মানুষ খেকো, যারা মানুষ খেকো, অধিকার খেকো, মানুষের সম্পদ খেকো, যারা জালিম, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুসলিম মানচিত্র ধ্বংসকারী, এদের পক্ষে কেউ যাবেন না। কোনো উকিল যদি এদের পক্ষে দাঁড়ান, সাজা আসমানের সাজা আপনিও খাবেন। কোনো বিচারক যদি কোনো পার্সিয়ালিটি করেন, স্বজনপ্রীতি করেন, এদেরকে মুক্তি দিয়ে দেন অন্যায় করে কোনো কিছুর বিনিময়ে বা অন্য যে কোনো কারণে ছেড়ে দেন, আকাশের শাস্তির জন্য আপনি রেডি থাকবেন। কোন ব্যক্তি এদের পক্ষে যাবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা আল মাইদার 2 নম্বর আয়াত, যে কোন আল্লাহ থেকে ডিটাচড করে দেয়, ছিন্ন করে দেয়, এগুলোকে বলে ইসমন, পাপ। আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে, কুফরি, শিরকি, মুনাফিকি, জিনা, ব্যভিচার ইত্যাদি, এইসব পাপ, যে কোনো পাপ আল্লাহ থেকে তোমাকে দূরে সরাবে। এইসব কাজে কেউ কাউকে সহযোগিতা দেবে না। যদি দাও তাহলে সহযোগীও পাপী, সহযোগীও পাপী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তাহে যেন তৃণসম দহে, এটা তাকে দগ্ধ করবেই। ওদওয়ান, ওদওয়ান হলো সৃষ্টির মধ্যে সীমালঙ্ঘন, সৃষ্টির অধিকার হরণ। স্রষ্টার অধিকার হরণের পাপগুলোকে বলে ইসমুন, আর সৃষ্টির অধিকার হরণের পাপগুলোকে বলে ওদওয়ান। বর্ডার ক্রস, অমুকের জমিটা দখল করেছে, অমুকের ব্যবসায়িক সেন্টারটা খেয়ে ফেলেছে, অমুকের এত টাকা নিয়েছে, অমুকের এই করেছে, এগুলি হলো ওদওয়ানওয়ালা। এদের পক্ষে যদি আপনি যান, দাঁড়ান, যে যাবেন, আল্লাহ তো জানেন যে আপনি পাপের পক্ষ নিয়েছেন, পাপীর পক্ষ নিয়েছেন। পানিশমেন্ট, টর্মেন্ট, এই ভয়াবহ পর্বে এখন আপনার উপরে পতিত হবে। কেউ এদের পক্ষ নেবেন না। পক্ষ নিছেন তো আপনি মরছেন, আপনি বিপদ টেনে আনলেন, কারো পক্ষে উচিত না। আমি এই কথাগুলো এত শক্ত করি কেন বলি, কারণ আমাদের এই যুগটি নতুন একটি যুগ শুরু হয়েছে। আমি অনেক বক্তব্যে বলেছি 2024 তাজদীদি সন, নবায়নের সন, বিশ্ব নবায়নের সন। পৃথিবী এখন নতুনভাবে গড়বেন আল্লাহ ইসলামকে দিয়ে, কোরআনকে দিয়ে। যারা আক্রমণ করার জন্য হম্বিতম্বি করছেন, সাবধান হয়ে যান, মেছাকার হয়ে যাবেন। ওই ফিলিস্তিনকে নিয়ে অনেক কিছু করছেন, আমরা দেখছি। আকাশের মার খাওয়ার জন্য প্রস্তুতি নেন, মানচিত্র মুছে যাবে আপনাদের।
অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনাদের। যারা এই দিনের উপরে ভাবছেন ওদের তো কি আছে, জাহান্নাম বানিয়ে দেব, তাদেরই সব আছে, আপনার কিছু নেই, আপনি সর্বহারা। যিনি এত দাম্ভিকতা করছেন, ফেরাউনও বলেছিল, কি বলেছিল? লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মূসা, আমি ছাড়া কাউকে যদি লর্ড মনে করো, আইনদাতা হুকুমদাতা মনে করো, একেবারে কারাগারে তোমাকে আবদ্ধ করে জীবনটা ওখানে পৌঁছিয়ে দেব। চিরকাল মাসজুন হয়ে, কারারুদ্ধ হয়ে থাকতে হবে। কে কারারুদ্ধ হয়েছে আর কে হয়নি, ইতিহাস তো সাক্ষী। আজকে যারা বড় বড় কথা বলছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রথম হাসি আর শেষ কান্নার দৃশ্যটা। আপনারা প্রথমে হাসবেন কারণ আপনাদের অনেক বিমান কামান, অনেক গোলা, অনেক সৈনিক, অনেক অ্যাটম বোম, হাবিজাবি, কত কিছুই তো আছে। আপনারা এই জন্য প্রথমে হাসতেছেন, তাই না? কিন্তু পরে যে কাঁদতে কাঁদতে বিদায় হবেন, এটা দেখতে পাচ্ছি। আর আমরা প্রথমে কাঁদবো আপনাদের আক্রমণের শিকার হয়ে, কিন্তু পরে আমরা হাসবো ইনশাআল্লাহ। গত 1.5-2 বছরের আক্রমণে প্রথমে কেঁদেছি, পরে আমরা হেসেছি আলহামদুলিল্লাহ। শেষ হাসি আমরাই হাসবো। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শেষ সুন্দর পরিণতিটা আমার যারা দল মুত্তাকিন, আমার যারা পরিষ্কার পরিচ্ছন্ন নীতিবান গোলাম বান্দা, ওরাই তো শেষ সুন্দর পরিণতিটা ভোগ করবে। ফেরাউন শেষ পরিণতিতে শেষ হাসি হাসে নাই, এখনো কাঁদে। মূসাই শেষ হাসি হেসেছিলেন। নূহ আলাইহিস সালাম কেঁদেছিলেন বহু বছর, কিন্তু শেষ হাসি আজও হাসছেন, হয়তো কবরেও সেই হাসি মিলিয়ে যাবে না কখনো। কারণ সুন্দর বিনিময় মুমিনরা যখন পায়, এটা আর কখনো শেষ হয় না। আবু জাহাল কতই তো ট্রল করেছিল, হেসেছিল প্রথমে, কিন্তু বদরের খুন হওয়ার পরে, বদর যুদ্ধে সেই যে কান্না, সেই কান্না তো আর থামবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলাল, নির্যাতিতরা সেই যে হেসেছেন, তাদের হাসি আর কখনো ফুরাবে না। প্রথমে হেসে লাভ কী রে ভাই? মাঝে মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলার দৃষ্টান্ত আমরা বলি। কোন বছর জানি দেখলাম, প্রথমে 5 গোল দিয়ে খুব হাসতেছে, খুব খাচ্ছে দাচ্ছে, একেবারে শেষে 7 গোল খেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছে। আর যারা প্রথমে 5 গোল খেয়ে কেঁদেছিল, তারা পরিণতিতে দেখলাম হাসতে হাসতে মাঠ ছাড়ছে। এটাই হবে। গাজার বন্ধুরা, তাকে নিয়ে যারা খুব বড় হুমকি ধমকি দিচ্ছেন, আমার নাম নিচ্ছেন না, নাম নিলে তো আপনি মাইন্ড করবেন, কিন্তু সারা পৃথিবী জানে আমি কাদের কথা বলতে চাচ্ছি। আপনাদের প্রথম হাসিটা আমি দেখছি আর শেষের কান্না দেখছি। কারণ আকাশের মতো এত অ্যাটম বোম আপনার কাছে নাই। আকাশে অর্ডার দিলে একটা পাথরেই আপনার 100 কোটি নিউক্লিয়ার বোমের চেয়ে বড় পাওয়ারফুল। আল্লাহু আকবার। এমন স্টেরয়েড আকাশে মঙ্গল শনি বেল্টে রেডি করা আছে, একটা ছুঁড়ে দেবে, পার আওয়ার 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে যখন ছুটবে, গতিময়তার কারণে ম্যাটারে নিউক্লিয়ার বোমে পরিণত হবে। আল্লাহু আকবার। স্টোনগুলি নিউক্লিয়ার বোম হয়ে যাবে আল্লাহর গতির সামনে, গতির কারণে। অতএব এইসব কিছু নিয়ে এখন হাসবেন না দয়া করে, আর বর্ডার ক্রস করবেন না। তারপরে ক্রস করবেন, কারণ এটা জানি আবু হুরায়রার গোপন ব্যাগে আছে, কোরআন সুন্নাহয় আছে, আপনারা ক্রস করবেন। কিন্তু বলার দায়িত্ব আছে, এই জন্য বলে দিলাম, সাবধান করে দিলাম, সাবধান হন। আগের দিন বাঘে খেয়েছে, এখন আর 2023 না, 2024 পরবর্তী পৃথিবী মুসলিম উম্মার, 2024 পরবর্তী পৃথিবী আল্লাহর, 2024 পরবর্তী পৃথিবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, 2024 পরবর্তী পৃথিবী আল কোরআনের, 2024 পরবর্তী পৃথিবী দিনের সেই নির্যাতিত, নিষ্পেষিত, বিতাড়িত দুর্বল জনগোষ্ঠীর। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমার পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে। কি পরিকল্পনা? যাদেরকে হীনবল করা হয়েছে, তোমরা হীনবল করেছো, আমি এখন তাদেরকে ইহসান করব, দয়া করব, স্নেহের বাঁধনে আবদ্ধ করব। ও নাজআলহুম আইম্মা, ওদেরকে বিশ্ব নেতা বানিয়ে দেব। ইতিমধ্যে পৃথিবীর মায়েরা বিশ্ব নেত্রী হয়ে গেছেন, ছেলেরা বিশ্ব নেতা হয়ে গেছেন,
সবাই বলে যে এই ঈমান কোত্থেকে শেখা যায়। পৃথিবীর সর্বাধুনিক উইপন্স, মরণঘাতী এসব মানবঘাতী এসব অস্ত্রের সর্বোচ্চ ব্যবহারের পরেও হাসি মুখে তারা সামনে আসে। ব্যাপারটা কি? তো বিজয়ী তো হয়ে গেছে, বিশ্বনেতা অলরেডি হয়ে গেছে ওরা, যাদের জন্য অমুসলিম জাহানের সব বিশ্ববিদ্যালয়ে বিনা পয়সায় মিছিল হয়, বিক্ষোভ হয়, তাদের জন্য জীবন দিতে আসে মানুষ। এটা তো নেতৃত্ব পেয়ে গেছে তারা। আর বাকি আছে তোমাদের ভূমির ওয়ারিশ এখন তারা হবে। তোমরা ভূমি ছাড়া হয়ে যাবে, ওরাই হেরিটেজ পাবে। তোমাদের ঘর দুয়ার বাড়ির মালিকানা আমি তো মালিক, আমি দিয়ে দিলাম ওদের। আল্লাহু আকবার। তিনি যখন ইসলামী খেলাফত নামবে, এজা রাআইতাল খেলাফা, ইবনে হাওয়ালা নবীজি তার সাহাবীকে বলছেন, এজা রাআইতাল খেলাফা, যখন দেখবা ইসলামী খেলাফা, নাজালাতিল আরদাল মুকাদ্দাসা, তিনি নাজিল হয়েছে। তিনি লড়াকু একদল লোক, কেউ পরাস্ত করতে পারছে না, এমন দল যখন এসে যাবে, খেলাফতের বীজ বপন হয়ে যাবে, তখন পৃথিবী এক মহা বিপর্যয়ের পর্বে ঢুকবে। অলরেডি ঢুকে গেছে। এই 2025 ভয়াবহ একটি সাল। ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম, ভূকম্পন আসবে, পারমাণবিক বিস্ফোরণের কম্পন আসবে, ভয় ভীতির হৃদয় কম্পন আসবে, ওয়াল বালাবিল, প্রচণ্ড বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্বময়, বাংলাদেশ সহ বিশ্বময় ছড়িয়ে পড়বে। গোটা আরব জাহানের নেতৃত্বগুলো, সরকারগুলো এখন সব কিছু চেঞ্জের মুখে পড়বে। আসবে ভালোরা আসবে, যারা অতীতে ছিল তাদের যারা ভালো হয়ে যাবে তারা টিকবে, ভালো হবে না তারা হারিয়ে যাবে। ওয়াল উমুরুল ইজাম, একটার পর একটা বিশাল বড় বড় বিশ্ব নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা, সিরিজ ঘটনা, মহা দুর্ঘটনা ঘটতে থাকবে, যাতে জালিমরা নিপাত হয়ে যাবে এবং মুমিনরা ইনশাআল্লাহ উঠে আসবে। অপেক্ষায় থাকো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমি যেই বিষয়টি নিয়ে কথা শুরু করছিলাম, যে জালিমরা বলে আমার কি দোষ, আমাদের কি দোষ। অতএব এই শ্রেণীর জালিমদেরকে কখনো বসে আনা যাবে না। জেলখানা হবে এদের মুক্তির উপায়। ওখানে আলিম ওলামা রেখে, মুক্ত পড়িয়ে, কোরআন পড়িয়ে, যদি আল্লাহ হেদায়েত নসিব করেন, চেষ্টাটা করতে হবে। বাইরে রেখে এই শ্রেণী থেকে বাঁচার কোনো উপায় নেই। ইবলিসের মতো, ইবলিস যেমন নিজের দোষ স্বীকার করে নাই, স্বীকার না করা হেতু কিয়ামত পর্যন্ত সে মানব জাতির সন্তানদের বিরুদ্ধে সে সর্বশক্তি নিয়োগ করবে, ধ্বংসযজ্ঞ চালাবে সে। তো তারই কাতারভুক্ত হয়েছে এরা। আমাদের বাংলাদেশে যারা এখনো বলে আমার কি দোষ, এই শ্রেণীকে ক্ষমা করার এখন কোনো সুযোগ নেই। এই শ্রেণী থেকে বাঁচতে হলে আইনের, ন্যায় বিচারের কঠিন দণ্ডে দণ্ডিত করে জাতিটাকে সেভ করতে হবে। ওরা হয় দেশান্তরিত থাকবে, আর দেশে থাকলে কারাগারে থাকবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা এই শ্রেণী থেকে আমাদের হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।